মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ বলো তো? মারে, আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি। কেন, কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ মা, আমার খাতা কলম শেষ হয়ে গেছে। তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি বাড়ি ফেরার সময় তোর জন্য খাতা কলম নিয়ে আসবো। এই কথা বলে টুনি দুধ নিয়ে বাজারে চলে যায়। আর দুধ বিক্রি করে বাসায় ফেরার সময় টুকির জন্য খাতা কলম নিয়ে বাসায় ফেরে। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার গাভীটিকে বলতে থাকে, লালি, তুই চল তো, তোকে মাঠে নিয়ে যাই, কচি কচি ঘাস খাবি। ঠিক আছে টুনিমা, চলো তবে। আবার আমার অনেক ক্ষুধাও পেয়েছে। খিদে পেয়েছে সে তো আমি জানি, কথা আর না বাড়িয়ে চল এবার, তোকে মাঠে নিয়ে যাই। এরপর টুনি তার গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। লালি, ওই দেখ, ওই জমিটাতে অনেক ঘাস দেখা যাচ্ছে, তুই আজ পেট ভরে ঘাস খেতে পারবি। হ্যাঁ টুনিমা, তুমি ঠিক কথাই বলেছ, এই ঘাসগুলো কচি, আজ আমি মন ভরে খাবো। এই কথা বলে লালি ঘাস খেতে শুরু করে। আর লালির ঘাস খাওয়া শেষ হয়ে গেলে টুনি লালিকে নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে গেছিলে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজেই যাচ্ছি। মা, তুমি জানো সুখী মাসি কি বলেছে? কি বলেছে রে মা? সুখী মাসি বলেছে লালির দুধ অনেক ভালো আর সুস্বাদু। সুখী মাসি প্রতিদিন তোমার থেকে 1 কেজি করে দুধ নেবে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি প্রতিদিন সুখীকে 1 কেজি করে দুধ দিব। সুখী, এই সুখী, কোথায় গেলি রে? এদিকে একটু আয়। কি হয়েছে টুনি, এভাবে ডাকছিস কেন? তুই নাকি প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছিস, আর তাই তো আমি তোর কাছে এলাম। হ্যাঁ টুনি, তুই ঠিক শুনেছিস। আমি তোর গাভীর দুধ ছাড়া অন্য গাভীর দুধ খেতেই পারি না রে। কারণ অন্য গাভীওয়ালাগুলো তো 1 কেজি দুধ পানি দিয়ে 2 কেজি দুধ বানিয়ে দেয়। এতে দুধের স্বাদ ও পুষ্টি কিছুই থাকে না। আমি তো তোকে চিনি, তুই এমন কাজ করবিই না। আর তাই তো তোকে বিশ্বাস করে তোর থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছি। দিতে পারবি তো? তুই চিন্তা করিস না সখী, তোর দুধ তুই পেয়ে যাবি। এই কথা বলে টুনি বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার গাভীর দুধ বিক্রি করে খুব সুখে দিন কাটাতে থাকে। কিন্তু বনের এক দুষ্টু পাখির নজর পড়ে টুনির গাভীর ওপর। এই গাভীটা তো দেখছি অনেক দুধ দেয়। টুনি এই গাভীর দুধ বিক্রি করেই অনেক ধনী হয়ে যাচ্ছে, আর আমি তা চেয়ে চেয়ে দেখছি। এটা তো হতে দেয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই গাভী কসাইয়ের কাছে বিক্রি করি, তাহলে অনেক টাকা পাবো। হ্যাঁ, আমি তাই করব। হা 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 হা। অনেক টাকার মালিক হব আমি। মা টুকি, আমার শরীরটা যে আজ ভীষণ খারাপ লাগছে রে মা, মনে হচ্ছে জ্বর আসবে। আমি আজ লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারবো না, তুই একটু লালিকে খাইয়ে আনবি। তোমার শরীর খারাপ করছে, আর তুমি সেই কথা আমাকে এখন বলছো? এখন আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাব, নাকি তোমার ওষুধ নিয়ে আসতে যাব? বলো তো। মা টুকি, আমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে না রে মা, তুই লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যা। লালির যে অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। সেখান থেকে এসেই তোমার জন্য ওষুধ নিয়ে আসতে যাব। এরপর টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। আর এইদিকে কালু কাক টুকিকে ফলো করতে থাকে। আরে আরে, এ কি দেখছি আমি? টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। এই টুকিকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে লালিকে কসাইয়ের কাছে নিয়ে যাব। কি রে টুকি, তুই এখানে কি করছিস? কালু আঙ্কেল, আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। ও আচ্ছা, তা তুই কিছু খাসনি নাকি?
তোর মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? তোর নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। এখান থেকে পশ্চিমে গেলেই তুই একটা আপেল গাছ দেখতে পাবি। সেই গাছে অনেক আপেল আছে, তুই সেখানে যা আর আপেল খেয়ে আয়। আমি ততক্ষণ তোর এই লালিকে পাহারা দিচ্ছি। না না কালু আঙ্কেল, আমার খিদে পায়নি, তাই আমি আপেল খেতে যাব না। কি বলছিস কি? তোকে তো দেখে মনে হচ্ছে তোর অনেক খিদে পেয়েছে। চিন্তা করিস না, আমি লালির কিচ্ছু হতে দেব না। আমি লালিকে দেখেই রাখবো, তুই গিয়ে আপেল খেয়ে আয়। কালু আঙ্কেল, তোমাকে লালিকে পাহারা দিতে হবে না, কারণ আমি কোথাও যাব না। মা বলেছে লালিকে ছেড়ে কোথাও না যেতে। তুমি এখান থেকে চলে যাও। টুকির এমন কথা শুনে কালু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই টুকির দেখছি পেটে পেটে অনেক বুদ্ধি। এত চেষ্টা করার পরেও এক পাও এখান থেকে সরাতে পারলাম না। মা যেমন, মেয়েটা হয়েছে তেমন, কিন্তু আমিও কালু কাক, হাল ছাড়ার পাত্র নই। আমি ওই লালিকে চুরি করেই ছাড়বো। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর টুকিও লালিকে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে আসে। আর সে টুনির জন্য ঔষধ নিয়ে আসতে যায় এবং কিছুক্ষণ পর ঔষধ নিয়ে এসে টুনিকে দেয়। মা, ও মা, এই নাও ঔষধ, তুমি এই ওষুধটা খেয়ে নাও, দেখবে তোমার রোগ একদম ভালো হয়ে যাবে। মা টুকি, তুই আমার জন্য ঔষধ নিয়ে এসেছিস? আমি না তোকে বললাম ঔষধ লাগবে না? তুমি কোনো কথা বলো না তো, চুপচাপ ওষুধটা খেয়ে নাও দেখি। এরপর টুনি আর কিছু না বলেই ওষুধটি খেয়ে নেয়। এভাবে সেই দিনটি কেটে গেল। আর পরের দিন সকালে কালু কাক টুনির বাড়িতে আসে। টুনি, এই টুনি, তুই ভেতরে আছিস? তাড়াতাড়ি একটু বাইরে আয় তো। কি হয়েছে কালু দাদা? তুমি সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে টুনি। মিনু মাসি অনেক অসুস্থ, তাই বারবার মিনু মাসি তোকে দেখতে চাইছে। পাশের বন থেকে তোতা খবর পাঠিয়েছে। এসব তুমি কি বলছো কালু দাদা? মা অসুস্থ, মা আমাকে দেখতে চাইছে। আমি এখনই মায়ের কাছে যাব। হ্যাঁ টুনি, তুই এক্ষুনি টুকিকে নিয়ে মাসির বাড়িতে চলে যা। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, তোর ঠাম্মাকে দেখতে যেতে হবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে রে মা। কিন্তু পাশের বন তো অনেকটা দূরে, গাড়িও তো পাওয়া যাবে না। তাহলে আমরা এতটা পথ যাব কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। টুনিমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর টুকি মিলে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। লালি, তুই এসব কি বলছিস? হ্যাঁ টুনিমা, আমি ঠিকই বলছি। তোমরা আর দেরি না করে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি আর কিছু না ভেবেই টুকিকে নিয়ে লালির পিঠে ওঠে আর লালি টুনিদেরকে পাশের বনেতে নিয়ে যায়। আর এটা দেখে তো কালু কাক বলতে থাকে, হায় হায় রে, কি ভাবলাম আর কি হলো। ভেবেছিলাম টুনি ওর মেয়ে টুকিকে নিয়ে পাশের বনে যাবে, আর এই সুযোগে আমি ওর গাভী লালিকে চুরি করব। আর কি হলো, টুনি তো ওর গাভীকে বাড়িতে রেখেই গেল না, উল্টো ওরই পিঠে করে পাশের বনে যাচ্ছে। চালাকি করে টুনিকে পাশের বনে পাঠিয়ে আমার কি উপকার হলো? দূর দূর, আর ভালোই লাগে না। অন্যকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গেলাম।